হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে দিলওয়ালা দুলহানিয়া লিয়ে যায়েঙ্গে। এটা একটা হিন্দি ভাষার রোমান্টিক ফ্যামিলি ড্রামা। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় চৌধুরী বলদেব সিংকে দিয়ে, যিনি কিনা একজন ইন্ডিয়ান এনআরআই, লন্ডনে থাকে। তাকে আমরা লন্ডনের রাস্তায় দেখি যে তিনি কিছু কবুতরদেরকে দানা খাওয়াচ্ছে। আর এটা করতে করতে তার মনে পড়ে যায় তার গ্রামের কথা, যেটা কিনা ভারতের পাঞ্জাবে। সেখানেও তিনি এভাবেই খেতে কবুতরদেরকে দানা খাওয়াতো। এখানে তিনি একটা দোকান চালায়। তার পরিবারে আছে তার স্ত্রী রাজবন্তী আর তার দুটো মেয়ে, তার বড় মেয়ে সিমরান আর ছোট মেয়ে ছুটকি। সিমরান যে কিনা অনেক চঞ্চল আর মিষ্টি। সে তার ডায়েরিতে তার স্বপ্নের রাজকুমারের জন্য কবিতা লেখে। তার মার সাথে তার একটা ভালো সম্পর্ক, আর সে তার মাকেও সেই ডায়েরি কবিতাগুলো পড়ে শোনায় আর তার ভাবনার জগতে হারিয়ে যায়। ওদিকে আমরা রাজ মালহোত্রাকে দেখি যে সেও একজন ইন্ডিয়ান এনআরআই, লন্ডনে থাকে। তার বাবা ধরমবীর এখানে একজন ব্যবসায়ী। রাজ যে কিনা মদ মস্তি করে বেড়ায়, আর তার কলেজের শেষ দিন, এখানে রেজাল্ট বেরিয়েছে, রাজ ফেল করে। সে তার বাবাকে গিয়ে এটা বলে। তার বাবা যে কিনা একজন খোশ মেজাজ মানুষ, সে রাজকে বলে যে চিল করার জন্য, এই নিয়ে চিন্তা না করার জন্য, তার বিজনেসে জয়েন করার জন্য। তবে রাজ তার বাবাকে বলছে যে সে 1 মাসের জন্য তার বন্ধুদের সাথে ইউরোটিপে যাবে, তারপরেই সে বিজনেস জয়েন করবে। আর এখানেও তার বাবা রাজি হয়। ওদিকে আমরা চৌধুরী বলদেব সিংকে দেখি যে তার কাছে তার বন্ধু অজিত সিং এর পাঞ্জাব থেকে একটা চিঠি এসেছে। আর সেই চিঠিটা পড়ছে সিমরান। আর সিমরান এখানে চিঠিতে পড়ে যে অজিত সিং আর বলদেব সিং যখন সিমরান আর তার ছেলে কুলজিৎ ছোট ছিল, তাদের বিয়ে ঠিক করেছিল। আর এখন তিনি, অজিত সিং চায় যে সিমরানের সাথে কুলজিতের বিয়ে দিতে। আর এই চিঠিটা পড়ে সিমরানের কাছে ভালো লাগে না, সে সেখান থেকে চলে যায়। আর ওদিকে বলদেব সিং তার বন্ধু চিঠি পেয়ে খুব খুশি। সিমরানের মা সিমরানের কাছে আসে। সিমরান তার মাকে বলছে যে তার স্বপ্নের রাজকুমারকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। তবে তার মা তাকে বুঝায় যে স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই, তবে স্বপ্ন সত্যি হবে এটা ভাবা ঠিক নয়। আর এই বলে তিনি তার মেয়েকে সান্ত্বনা দেন। এখানে আমরা দেখি যে সিমরানকে সে তার বান্ধবীর সাথে কথা বলছে। তার বান্ধবী তাকে বলে যে তারা সবাই 1 মাসের জন্য ইউরো ট্রিপে যাচ্ছে, সিমরানকেও যাওয়ার জন্য। তবে সিমরান বলে যে সে তার বাবাজির সাথে কথা বলবে। ওদিকে রাজকে আমরা দেখছি যে সে রাতে তার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে, আর তারা একটা দোকানে আসে বিয়ার কেনার জন্য। আর এই দোকানটা হয় সিমরানের বাবা বলদেব সিং এর। তবে তিনি তাদেরকে মানা করে দেন, কেননা দোকান বন্ধ করছিল। রাজ এখানে একটা বাহানা করে যে তার মাথা ব্যথা একটা ওষুধ দেওয়ার জন্য। আর যখন সিমরার বাবা ওষুধটা নিয়ে টাকা ভাঙতি করতে যায়, তখন এখানে রাজ একটা বিয়ারের বক্স নিয়ে কাউন্টারে টাকা ছুঁড়ে চলে যাচ্ছিল। তবে সিমরান বা বলদেব সিং তাকে ধরে ফেলে। আর তিনি রাজকে বকা দেয় আর বলে যে রাজদের মতো ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ানদের সব জায়গায় নাক কাটা যায়। তবে রাজ এই কথাগুলোকে গায়ে মাখায় না। সে সেখান থেকে বক্সটা নিয়ে দৌড়ে চলে চলে আসে আর গাড়িতে উঠে তার বন্ধুদের সাথে চলে যায়। আর আমরা দেখি যে বলদেব সিং এতে বেশ রেগে যায়। তিনি বাসায় এসে এই কথা তার স্ত্রী রাজবন্তীকে বলছে। আর এভাবেই রাজের প্রতি তার একটা খারাপ মনোভাব গড়ে ওঠে। পরের দিন সকালবেলা সিমরান তার বাবাকে বলছে যে সে তার বান্ধবীদের সাথে ইউরোটিপে যেতে চায়। আর সে তার বাবাকে এটাও বোঝায় যে সে বিয়ের আগে একবার তার জীবনটা উপভোগ করতে চায়। আর এসব কিছু বলে সে তার বাবাকে মানিয়ে ফেলে। সিমরান ইউরোটিপে যাওয়ার জন্য স্টেশনে আসে, আর ওদিকে রাজও আসে। এভাবেই স্টেশনে তাদের দুজনের দেখা হয় আর তাদের পথ চলা শুরু। তারা, রাজ তার বন্ধুদের সাথে আর সিমরান তার বান্ধবীদের সাথে একই ট্রেনে ইউরোটিপে যাচ্ছে। রাত যে কিনা মেয়েদেরকে পটানো, মজ মস্তি করা, দুষ্টামি করা তার স্বভাব। আর সে সিমরানের সাথেও দুষ্টামি করে, তাকে চিরাতে থাকে। আর সিমরানের কাছে মনে হয় যে রাজ একটা উচ্ছৃঙ্খল ছেলে, আর মজা মস্তি করা, দুষ্টামি করাই তার স্বভাব। তারা যখন জুরিক যাবে, স্টেশনে অপেক্ষা করছে সিমরান একটা দোকানে যায় কিছু কেনার জন্য। রাজ সেখানে আগে থেকেই থাকে আর সে সিমরানের সাথে মজা করতে শুরু করে। আর এতে সময় কেটে যায় আর তাদের ট্রেন চলে যায়। আর সিমরান তার আর রাজ তাদের বন্ধু আর বান্ধবীদের কাছ থেকে আলাদা হয়ে পড়ে। আর সিমরানের জিনিসপত্রও ট্রেনে রয়ে যায়। এতে সিমরান রাজের উপর অনেক রাগ করে। সে রাজকে বলে যে রাজের জন্য সবকিছু হয়েছে। তবে রাজ সিমরানকে বোঝায় যে তারা দুজন এখানে অচেনা, তাদের দুজনকে একসাথে থাকা উচিত। তবে সিমরান রাজকে বলে যে সে কখনোই রাজের সাথে থাকবে না, সে একাই যাবে। আর আমরা দেখি যে সে রাস্তায় গিয়ে লিফট নিতে চায়। তবে এখানে দুজন পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে, তার পাসপোর্ট চায়। ওদিকে রাজ যে কিনা দূর থেকে সিমরানকে দেখছে, সে এসে পুলিশকে তার পাসপোর্ট দেখায় আর বলে যে সিমরান তার ওয়াইফ। আর এই বলে সে সিমরানকে পুলিশদের কাছ থেকে বাঁচায় আর পুলিশ চলে যায়। সিমরান রাজকে বলে যে রাজ কেন তাকে তার ওয়াইফের পরিচয় দিল,
রাজ বলে যে যদি সে সিমরানকে তার ওয়াইফের পরিচয় না দিত তবে এতক্ষণে পুলিশ তাকে থানায় নিয়ে যেত। আর এভাবেই আমরা দেখি যে তাদের দুজন পথ চলা শুরু করে। সিমরান রাজকে তার পরিবার এবং তার সম্বন্ধে বলতে থাকে। তারা একটা ঝুপড়িতে এসে থামে। এখানে রাত হয়ে যায়, তাদেরকে এখানেই থাকতে হবে। আর রাতে অনেক ঠান্ডা পড়ে, আর রাজ গিয়ে একটা বিয়ারের বোতল নিয়ে আসে। তবে সিমরান রাজকে মানা করে যে এখানে তারা বিয়ার খাবে না। তবে রাত যখন অনেক গভীর হয়ে যায়, সিমরান নিজেই বিয়ারের বোতল থেকে বিয়ার ঢেলে খেয়ে ফেলে, কারণ অনেক ঠান্ডা পড়ছিল। আর সে এখানে মাতাল হয়ে পড়ে আর অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। সকালে যখন তার ঘুম ভাঙে, সে রাজকে জিজ্ঞাসা করে যে রাতে সে কি করেছিল। আর এখানে রাজ তাকে বলে যে তাদের দুজনের মধ্যে সবকিছু হয়ে গেছে। আর এতে সিমরান কাঁদতে শুরু করে। তবে রাজ তাকে বলে যে সে দুষ্টামি করছে, তাদের দুজনের মধ্যে এমন কিছুই হয়নি। সে জানে যে সিমরান একজন ইন্ডিয়ান মেয়ে, সে তার সাথে যেমন তেমন কোনো আচরণ করবে না। রাজ আর সিমরান একটা চার্চে আসে, সেখানে সিমরান প্রার্থনা করে। আর আমরা দেখি যে রাজ সিমরানের আচার আচরণ, তার সিম্পলিসিটি দেখে সে সিমরানের পেয়ে পড়ে যায়। তারা দুজন যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিল, রাজ সিমরানকে জিজ্ঞাসা করে যে তার কেমন ছেলে পছন্দ। সিমরান তাকে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এটাও বলে যে তার বিয়ে সে যখন ছোট ছিল তখনই ঠিক হয়েছে। এটা শুনে রাজ সিমরানকে বলে যে সে লন্ডনে বড় হয়েছে, সে কিভাবে একটা অচেনা ছেলেকে এভাবে বিয়ে করতে পারে। তবে সিমরান বলে যে তার কিছুই করার নেই। আমরা দেখি যে রাজও মনে মনে কষ্ট পায়। তারা দুজন জুরিক চলে আসে। এখানে তাদের বন্ধুদের সাথে দেখা হয়, তারা ফটো তুলে। আর দেখতে দেখতে ট্রিপও শেষ হয়ে আসে। তারা যখন লন্ডন চলে আসবে, এখানে রাজ সিমরানের সাথে কথা বলছে। সে সিমরানকে বলে যে যদি সিমরানের এই ট্রিপে কোনো ছেলেকে পছন্দ হয়ে যেত, তবুও কি সে যে গিয়ে ওই অচেনা ছেলেটাকে বিয়ে করত। তবে সিমরান এখানে চুপ করে থাকে। আর সে যখন চলে যাচ্ছিল আর ট্রেনে উঠছিল, সে একবার পিছিয়ে ফিরে রাজকে দেখে। আর রাজের বিশ্বাস হয়ে যায় যে সিমরান তাকে পছন্দ করে। তারা লন্ডন চলে আসে আর সবার কাছ থেকে বিদায় নেয়। আর যখন রাজের কাছ থেকে সিমরান বিদায় নিচ্ছিল, সে রাজকে বলে যে তার ঠিকানা দেওয়ার জন্য রাজকে সে তার বিয়ের কার্ড পাঠাবে। তবে রাজ এক বাক্যে বলে দেয় যে সে সিমরানের বিয়েতে আসবে না। আর এই কথাটা সিমরানের মনে ভালোই দাগ কাটে। আর তারা দুজন যখন বাসায় ফিরে যাচ্ছিল, তাদের দুজনেরই মনে হয় যে তারা দুজনে পেয়ে পড়ে গেছে। এখানে আমরা সিমরানকে দেখেছি সে বাসায় গিয়ে রাতে তার মাকে সবকিছু বলে, আর রাজ সম্পর্কেও বলে। সে তার মাকে বলছে যে যে রাজকুমারের স্বপ্ন সে সবসময় দেখতো, সে রাজকুমারের দেখা সে পেয়েছে। তবে তার বাবা এটা শুনে ফেলে, আর সে এসে সিমরানকে বলে যে সিমরান তার ভরসা ভেঙেছে। আর তিনি এই কথা বলে যে পরের দিনই তারা ইন্ডিয়ার জন্য রওনা হবে। ওদিকে আমরা রাজকে দেখি যে রাজ বেশ চুপচাপ হয়ে পড়েছে ট্রিপ থেকে এসে। আর রাজের বাবা ধরমবীর এটা লক্ষ্য করে। আর তিনি যখন রাজের সাথে কথা বলে, রাজ তাকে সিমরানের কথা বলে। বলে যে ট্রিপে সিমরানকে তার পছন্দ হয়েছে। তার মনে হয় যে সিমরানও তাকে পছন্দ করে। তবে সমস্যা এটা যে সিমরানের বিয়ে ঠিক হয়ে গেছে। তবে ধরমবীর রাজকে বলছে যে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়নি তো। কেননা গিয়ে সে সিমরানকে তার ভালোবাসার কথা বলে, তাকে বিয়ে করবে বলে, এভাবে সে সিমরানকে মানাবে। আর তার বাবার কথা শুনে রাজ পরের দিনই সিমরানদের বাসায় যায়। তবে সেখানে গিয়ে সে জানতে পারে যে সিমরানের পুরো পরিবার ইন্ডিয়া চলে গেছে। তবে রাজ এখানে ঠিক করে যে সে সিমরানের জন্য ইন্ডিয়া যাবে। এভাবেই আমরা দেখি যে সিনেমার গল্পে একটা নতুন মোড় আসে। সিমরানের পুরো পরিবার ইন্ডিয়া চলে এসছে, আর তারা পাঞ্জাব যাওয়ার জন্য ট্রেনে চলেছে। তারা পাঞ্জাব চলে আসে। এখানে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, সবাই অনেক খুশি। আর এখানে অজিত সিং তার বন্ধু বলদেব সিংকে তার মেয়ে প্রীতির সাথে পরিচয় করায়। আর কুলজিৎও সেখানে আসে। তবে কুলজিতের ভাবসাব দেখে সিমরান আর তার ছোট বোন ছুটকি কুলজিৎকে পছন্দ হয় না। এদিকে আমরা দেখি যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে সিমরান এর অনেক মন খারাপ। সিমরানের মা এটা লক্ষ্য করে, আর তিনি তার মেয়ের জন্য অনেক মন খারাপ করে। তবে তিনি গিয়ে সিমরানকে বুঝায় যে কেননা সিমরান তার নতুন জীবনটা হাসি খুশি দিয়ে শুরু করুক। আর তার মার বোঝানোর ফলে সিমরানও তার মার কথা মেনে নেয়। একদিন সকালবেলা সিমরান যখন ঘুম থেকে উঠে সে রাত যে গিটারের সুরটা বাজাতো সেটা শুনতে পায়। আর তার মনে হয় যে এটা তার মনের ভুল। তবে যখন সে দ্বিতীয়বার সে সুরটা শুনতে পায়, সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে আর খেতে গিয়ে দেখে যে রাজ সেখানে দাঁড়িয়ে আছে। আর সে দৌড়ে রাজের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। এভাবে তারা দুজন ভাবনার জগতে হারিয়ে যায়। কিছুক্ষণ পর যখন তারা ভাবনার জগতে ফিরে আসে, সিমরান রাজকে বলে যে তাকে এখান থেকে নিয়ে যেতে, কিছুদিনের মধ্যে তার বিয়ে হবে। তবে রাজ সিমরানকে বলছে যে
সে সিমরানকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে আসেনি, তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে সম্মানের সাথে নিয়ে যাবে। আর সে সিমরানকে এও বলে যে তারা দুজন আজ থেকে সবার সামনে অপরিচিত হয়ে থাকবে। এভাবে তাদের দুজনের কথা বলা হয় আর রাত চলে যায়। আর সে কুলজিৎকে খুঁজতে থাকে। আর এখানে কুলজিতের সাথে সে একটা ঘটনা ঘটিয়ে বন্ধুত্ব করে ফেলে। তারা যখন সবাই মিলে বসে গল্প করছিল, বিয়ার খাচ্ছিল, তখন রাজ ইয়াকে কুলজিৎকে বলে যে সে এখানে এসেছে, এখানে অনেক টাকা খরচ করে একটা বিয়ারের ফ্যাক্টরি দেবে। আর টাকার কথা শুনে কুলজিৎ যে কিনা অনেক লোভী, সে রাজের সাথে আরো বন্ধুত্ব করতে চায়। আর সে রাজকে তার বাসায় নিয়ে আসে। এখানে কুলজিতের পরিবারের সাথে রাজের দেখা হয়। আর কুলজিতের বোন প্রীতি রাজকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। রাজ কুলজিতের সাথে সিমরানদের বাড়িতে আসে। এখানে সিমরানের বাবা বলদেব সিং এর সাথে তার পরিচয় হয়। আর তার মনে পড়ে যায় লন্ডনে ঘটে যাওয়া সেই ঘটনা। আর সে মনে 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 ভাবে যে কিভাবে সে সিমরানের বাবা বলদেব সিংকে মানাবে, কেননা বলদেব সিং তাকে পছন্দ করে না। আর কুলজিৎ এখানে বলদেব সিংকে বলে যে রাজ কেন এখানে এসেছে। বলদেব সিং রাজকে চিনতে পারে, তবে তিনি চুপ করে থাকেন। রাজ এখানে সবার সাথে পরিচিত হয় আর বিয়ের কাছে হাত বাড়ায়, সবার সাথে মিলেমিশে থাকে। সিমরানের বাবা বলদেব সিং যে কিনা সকালে খেতে গিয়ে কবুতরদেরকে দানা খাওয়ায়, আর আমরা দেখি যে রাজও সকালে উঠে গিয়ে খেতে যায়, কবুতরদেরকে দানা খাওয়ায় আর সিমরানের বাবার সাথে কথা বলতে চায়। সে সিমরানের বাবার সাথে তার সম্পর্কটাকে ভালো করতে চায়। আর সিমরানের বাবা তার প্রতি যে দৃষ্টিভঙ্গি আর সেটা পরিবর্তন করে সে সিমরানের বাবার মনে জায়গা করতে চায়। সিমরান আর রাজ রাতে কথা বলছে ছাদে। আর এখানে সিমরান রাজকে বলছে যে পরের দিনে তার এঙ্গেজমেন্ট, তবে রাজ তাকে বুঝায় যে কারোর সাথে এঙ্গেজমেন্ট হলে সিমরান তার হয়ে যাবে না। আর এখানেই সিমরানের ছোট বোন ছুটকি রাজ সম্পর্কে জানতে পারে। আমরা দেখছি পরের দিন সিমরানের এঙ্গেজমেন্ট, তবে যখন কুলজিৎ তাকে আংটি পরাতে যায় তখন সিমরান দেখা যায় তার আঙ্গুলে সে ব্যথা পেয়েছে। আর এখানে আরেকটা আঙ্গুলে কুলজিৎ তাকে আংটি পরায়। ওদিকে কুলজিতের পরিবার প্রীতির সাথে রাজের বিয়ে দিতে চায়। তারা রাজের সাথে কথা বলে, তবে রাজ তাদেরকে বলছে যে তার বিয়ের সিদ্ধান্ত তার বাবা নেবে। এটা বলে সেই কথাটা এড়িয়ে যায়। আমরা দেখি যে রাজের বাবা ধরমবীর লন্ডন থেকে রাজকে খুঁজতে খুঁজতে পাঞ্জাব চলে এসেছে। আর সে কুলজিৎদের বাড়িতেও চলে আসে। তবে সে কুলজিতের পরিবারকে সিমরানের পরিবার ভেবে বসে। আর যখন কুলজিতের বাবা মা প্রীতির বিয়ে সম্পর্কে তার সঙ্গে কথা বলে, তিনি মনে করেন যে তারা সিমরানের বিয়ে সম্পর্কে বলছে, আর তিনি বিয়ের জন্য হাঁ করে দেন। তবে পরে যখন তিনি রাজের কাছ থেকে জানতে পারে যে সেটা সিমরান নয় প্রীতি, ধরমবীর এখানে একটা বাহানা করে রাজ আর প্রীতির বিয়ের কথাটা 1 মাসের জন্য পিছিয়ে দেয়। ধরমবীর এখানে সিমরানের বাবা মা আর সিমরানের সাথেও পরিচিত হয়। এখানে আমরা রাজকে দেখি যে সে প্রতিদিন সকালে উঠে খেতে গিয়ে সিমরানের বাবার সাথে কিছুটা সময় কাটায়, আর এভাবে সিমরানের বাবার মনে জায়গা বানাতে চায়। সিমরানের মা একদিন সিমরান আর রাজকে একসাথে দেখে ফেলে আর বুঝে যায় যে সিমরান এই ছেলেটার কথাই বলছিল যার সাথে তার ইউরো ট্রিপে দেখা হয়েছে। কেন তিনি তাদেরকে দেখে যে তারা বেশ ঘনিষ্ঠভাবেই কথাবার্তা বলছে। এখানে সিমরানের মা ভয় পেয়ে যায়, তবে তিনি পরক্ষণে ভাবে যে কেন সিমরান তার ভালোবাসা বলিদান দেবে। আর আমরা দেখি যে তিনি সিমরান আর রাজকে ডেকে পাঠায় আর বলে যে তিনি তাদের সম্বন্ধে জেনে গেছে। তার কাছে যে জুয়েলারি ছিল সবকিছু একটা পুটলিতে বেঁধে রাজকে দিয়ে আর বলে যে সিমরানকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। তবে রাজ বলে যে সে সিমরানকে এখান থেকে সম্মানের সাথে নিয়ে যাবে। রাজকে আমরা দেখি যে সে সিমরানের বাবার সাথে খেতে বসে কবুতরদেরকে দানা খাওয়াচ্ছে। ওদিকে কুলজি যে কিনা শিকার করে সে একটা কবুতরকে আঘাত করে, সেটা এসে মাটিতে পড়ে। আর এখানে বলদেব সিং বেশ রেগে যায়। রাজ সেই কবুতরটাকে বেশ সেবা শুশ্রূষা করে তাকে আকাশে উড়িয়ে দেয়। এতে সিমরানের বাবা বেশ খুশি হয়। আর এভাবেই আমরা দেখি যে রাজ ধীরে ধীরে সিমরানের বাবার মনে একটা জায়গা করে ফেলেছে, আর তার প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেটারও সে পরিবর্তন করে। সিমরানের দাদি অসুস্থ হয়ে পড়ে আর তিনি সবাইকে ডেকে বলে যে তিনি চায় যে সিমরানের বিয়েটা তাড়াতাড়ি হোক। আর এটা সিদ্ধান্ত হয় যে পরের দিনে সিমরানের বিয়ে হবে। এই কথা শোনার পর রাজের বাবা ধরমবীর রাজকে বলছে যে সিমরানকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো অপশন নেই। রাজও সিমরানের সাথে সে কথা বলে আর সে সিমরানকে বলে যে সে জানে না যে পরের দিন কি হবে। এভাবে তাদের দুজনের কথা হয়। সিমরান রুমে গিয়ে একটা ফটো দেখছিল যেটা কিনা সে রাজের সাথে ইউরো ট্রিপে তুলেছিল। আর এই ফটোটা ঘটনাক্রমে সিমরানের বাবা পেয়ে যায়। আর পরের দিন সকালে যখন রাজ বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল সে দেখে যে সবাই আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। আর
সে সিমরানের বাবার সামনে গিয়ে দাঁড়ায়। এখানে সিমরানের বাবা রাজকে থাপ্পড় মারতে শুরু করে আর তাকে বলে যে রাজ তাদেরকে ধোকা দিয়েছে। আর সিমরান সেখানে দৌড়ে আসে, রাজকে বলে তাকে নিয়ে চলে যাওয়ার জন্য। তবে রাজ সিমরানকে বলছে যে, আর সিমরানের বাবাকেও বলে যে সিমরানকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে আসেনি, সে তার সিমরানের বাবার অনুমতি নিয়ে সিমরানকে নিয়ে যেতে এসেছিল। আর রাজ সিমরানের বাবা বলদেব সিংকে এটাও বলে যে সিমরানের জন্য কি ভালো হবে তা তিনি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। যাওয়ার আগে রাজ প্রীতিকে সরি বলে যায়। ওদিকে ধরমবীর যে কিনা রাজের জন্য অপেক্ষা করছিল, রাজ গিয়ে তাকে সবকিছু খুলে বলে। ধরমবীর আসে বলদেব সিং এর সাথে কথা বলতে, তবে বলদেব সিং এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ। ওদিকে আমরা দেখেছি কুলজিৎ তার গুন্ডাদেরকে নিয়ে গেছে আর স্টেশনে গিয়ে সে রাজকে মারতে শুরু করে। ধরমবীর গিয়ে এটা দেখে আসে, তাদেরকে থামাতে চায়, আর কুলজিৎ আর তার গুন্ডারা ধরমবীরকেও মেরে দেয়। আর এতে রাজ আরো উত্তেজিত হয়ে পড়ে আর সে কুলজিৎ আর তার গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। এই খবরটা পৌঁছে যায় অজিত সিং আর বলদেব সিং এর কাছে, আর তারা দৌড়ে স্টেশনে আসে। এসে কুলজিৎ আর রাজের মধ্যে লড়াই চলছে তা থামায়। ওদিকে সিমরানের মাও এই ঘটনা শুনে গিয়ে সিমরানকে নিয়ে স্টেশনে আসে। আমরা দেখি যে রাজ আর তার বাবা ট্রেনে উঠে পড়েছে, তারা চলে যাবে। আর সিমরান যখন দেখে যে রাজ চলে যাচ্ছে, সে আর নিজেকে থামাতে পারে না, সে দৌড়ে রাজের কাছে যেতে চায়। তবে সিমরানের বাবা তার হাত ধরে ফেলে। সিমরান তার বাবার কাছে অনুরোধ করে যে তাকে ছেড়ে দিতে, সে রাজকে ছাড়া বাঁচবে না। আর আমরা দেখি যে সিমরানের বাবা রাজের দিকে তাকিয়ে থাকে। একটা সময় তিনি সিমরানের হাত ছেড়ে দেয় আর সিমরানকে বলে যে রাজের কাছে যাওয়ার জন্য। আর তিনি এও বলে যে রাজের চেয়ে বেশি ভালোবাসা কেউ তাকে বাঁচতে পারবে না। আর আমরা দেখি যে সিমরান দৌড়ে রাজের কাছে যায় আর ওদিকে ট্রেন চলতে শুরু করেছে। রাজ তার হাতটা বাড়িয়ে দেয় আর সে সিমরানকে ট্রেনে উঠিয়ে নেয়। এইভাবেই দুজন ভালোবাসার মানুষের মিল হয় আর এই সিনেমার গল্পটা শেষ হয়। ধন্যবাদ।